হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন একটি অন্যরকম ভিডিও। এই দেখুন, একাধারে বৃষ্টি হওয়াতে সিম গাছ কীভাবে আড়ে পড়েছে। এই দেখুন, এরকম প্রত্যেকটা জাংলায় এরকম গাছ আড়ে পড়েছে। এই আড়ে পড়ার কারণ একাধারে অতি ভারী বর্ষণের কারণে। এই দেখুন, প্রত্যেকটি জাংলাতে যে গাছের অবস্থা কিন্তু খারাপ। এই দেখুন, এই পাশের জমি আর এই পাশের জমি, এই যে দেখুন, এত ভারী বর্ষণের কারণে দেখুন পাতাগুলি একদম কুঁচায় গেছে। অর্থাৎ একটু রোদ বাড়াইছে, তাই গাছের অবস্থা কি খারাপের খারাপ। এই দেখুন, এই যে প্রত্যেকটা বেডের প্রত্যেকটা জানলার কিন্তু একই রকম অবস্থা। এই দেখুন, এই জমিন এই ক্ষেত ধরে একই অবস্থা। এত খারাপ লাগতেছে নিজের দেখেই। আর এত ভারী বর্ষণ হলে কিন্তু কৃষক ভাইরা কিন্তু অনেক মার খাওয়া যাবে। দেখুন, এই ক্ষেতের একই অবস্থা। আবার এই ক্ষেতের এই পাশে চলে আসলাম, এই পাশের ক্ষেতেরও একই অবস্থা। এই দেখুন, পাতা একদম কুঁচায় গেছে। এই যে এই পাতাটার কোনো ভোল্টেজই নেই। এই যে একই রকম পরিবেশ, একই রকম পরিস্থিতিতে আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে ভালোবাসবেন, আর অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন। আর আপনারা সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আর যেন ভারী বর্ষণ না হয়। কারণ ভারী বর্ষণ হলে কিন্তু আমাদের, জানি না আপনার এলাকায় কী অবস্থা, আমার এলাকার কিন্তু অনেক পরিমাণ সিম আর ধানের ক্ষেত্রে ডুবে গেছে। এই দৃশ্যগুলো আপনাদের মাঝেও তুলে ধরবো। তো এই দেখুন কী অবস্থা সিমের, প্রত্যেকটা জাংলার কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ। এই দেখুন, এত পরিমাণ গাছ আউড়িয়েছে। দেখুন ফুলের কলি, এই কলিটারও কোনো ভোল্টেজ নেই, একদম ল্যাস পেয়েছে। এগুলো হওয়ার কারণ অতিরিক্ত ভারী বর্ষণ হওয়ার কারণে। এই দেখুন, প্রত্যেকটা বেডের জাংলার কলি এবং ফুল কিন্তু অনেক খারাপ হয়ে উঠেছে। এই দেখুন, এত খারাপ অবস্থা যে এত বৃষ্টি হলে কিন্তু আসলে গাছ এবং ধান এগুলো বাঁচানো খুব কঠিন। আর এত বৃষ্টি হলে কৃষক কিন্তু মার খাওয়া যাবে। কারণ কৃষকের একটা ক্ষেতের পর যে আবাদটা করে, তারপর কিন্তু তার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং তার ফসলের পরে সারা বছরের ভরণ পোষণের একটা ব্যবস্থা হয়। তো এরকম বৃষ্টি যাতে আল্লাহ তুমি না দাও, সেই ব্যবস্থা তুমি করো, কিন্তু কৃষক মার খাওয়া যাবে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, আবার তা আঙ্কেল, এই যে ক্ষেতের যে গাছের আড়ে গেছে, এর কারণ কি? এর কারণ বৃষ্টি বেশি হওয়ার কারণে গুড়া নরম হয়ে গেছে, শেকড় পচে গেছে। এই কারণে হচ্ছে গেলে এই গাছ আইড়ে যাচ্ছে। তা ওনার মুখ থেকে শুনলেন যে গাছ আড়নের কারণ হচ্ছে অতি ভারী বর্ষণ এবং বৃষ্টি, আর ঢিপের মাটি নরম হয়ে গেছে এবং শেকড় সমস্যা হয়ে গেছে। তো এই পরবর্তীতে যদি বৃষ্টি না হয় ঠিক হবে? এর পরিবর্তন যদি বৃষ্টি না হয় তাহলে আস্তে আস্তে ঢিপিটা জোর ধরে গেলে পারে নতুন শেকড় জ্বালাবে, মানে গাছ ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। তো আশাবাদী, আপনার জন্য দোয়া করি আর আপনারা দোয়া করবেন যাতে এই গাছগুলো অবশ্যই ঠিক হয়ে যায়। আর এই কৃষকের জন্য, সবার জন্যই দোয়া করবেন যাতে কারোর ক্ষয়ক্ষতি না হয়। দেখুন, প্রত্যেকটা কিন্তু বেডের গাছের অবস্থা, যে পাতা কলি সব এক কিন্তু আইরে গেছে। তো কাকা, তাহলে ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, দিলে না হয় আমরা টাকা পয়সা খরচ করে মনে করেন যে এই আবাদ করেছি, এখন যদি মার হয়ে যায় বিরাট আমার লস হয়ে যাবে। অবশ্যই লস হবে। উনি বলছে যে আপনারা সবাই দোয়া করবেন, আমরা কৃষক, আমাদের জন্য ক্ষয়ক্ষতি না হয়, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য দোয়া রইল, আপনারা অবশ্যই দোয়া করবেন।